দারুচিনিটা, এলাচ, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে, প্রথম কাঁঠাল রান্না করছি, ওটার ঝামেলার জন্য কাঁঠাল খাওয়াই হয় না। তো এই কাঁঠালটা অবশ্য আমার বোনের মেয়ে পাঠিয়েছে, ওর শাশুড়ি আর ও মিলে কুটে বেছে সুন্দর করে ভাপ দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো কাঁঠালটা 1-2 সপ্তাহ আগে পাঠিয়েছিল, খাওয়া হয়নি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করলাম, আজকে রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার একটু ভাজা হয়ে গেল, একটু নরম নরম করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিব একটু কম রসুন বাটা, একটু আদা বাটা, 1/2 চামচের একটু কম, একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেবো এর ভিতরে কাঁচা মরিচ 7-8টা, 1/2 চামচের একটু কম জিরা, ধনিয়ার গুঁড়া, চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো যাতে একটু কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছ থাকলে আরও বেশি ভালো হয়, তো আমার চিংড়ি মাছটা ফুরিয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব কাঁঠাল। এই যে কাঁঠাল, মুরব্বি মানুষ, তারপরও কিন্তু বসে থেকে এই কাঁঠালটা কুটে দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা একটু পানি দিয়ে নেব, ঝোলের পানি দিয়ে দেবো, যেহেতু এটা আগে থেকে একটু সিদ্ধ ছিল। কাঁঠালের সিজন বলে কথা, কাঁঠাল খাবো না তাই কি কখনো হয় এভরিওয়ান বলুন তো? কাঁচা কাঁঠালের সিজন এখন। তাই যাই হোক, এবার আর নিজে কোটা বাছার ঝামেলা হবে বলে কিনেই খেতে পারলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁঠাল কিন্তু হয়ে গেছে এভরিওয়ান, দেখেন ঝোলটাও শুকিয়ে গেছে, আর একটু মাখা মাখা থাকবে। আর এই মাখা মাখা থাকলে কিন্তু খেতে অনেক মজা লাগে। অনেকে কিন্তু শুকিয়ে ফেলেন, শুকানো যাবে না, শুকায় গেলে কাঁঠালটা খেতে একদমই ভালো লাগবে না, খসখসে লাগবে। তো একটু ঝোল ঝোল থাকবে, মাখা মাখা থাকবে, আর এই মাখা মাখা থাকলে পরে ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগবে। এই কাঁঠাল রান্নাটা কিন্তু এমনিও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকে।